বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সর্বস্তরের জনগণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছে জুলাই কোটা আন্দোলন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, কোটা বিরোধী আন্দোলন 2017 সালে নভেম্বরে শুরু হয়। সেই আন্দোলনে ছিলাম একজন কলম যোদ্ধা। গত 17 বছর ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তথা দেশের আপামর জনসাধারণের পক্ষে একজন কলম যোদ্ধা হিসাবে। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখতেছি তা সত্যি হতাশাব্যঞ্জক। দিকমুখী ভাব, গুপ্তবাহিনী, শুধু তাই না, সুবিধাভোগীদের আজকে জয় জয়কার। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, রাজনীতি, মানবিকতা, উদারতা, আর আজ রাজনীতি হলো ক্ষমতার অপব্যবহার। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত নাবালক ছেলেদের রাজনীতি দেখে বিস্মিত হই, হাসি পাই। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তারা এসেছিল কোটা বিরোধী আন্দোলনে, তারা সম্পৃক্ত হয়েছিল, তারা স্বৈরাচারের দোসর ছিল। কোটা বিরোধী আন্দোলনে তারা সম্পৃক্ত হয়েছিল, বাট তারা স্বৈরাচার উৎখাত আন্দোলনে সম্পৃক্ত হয়নি। কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে তারা হয়েছে রাজনীতিবিদ, অথচ রাজনীতির বুঝে না। তারা হয়েছে দেশের আজকে শাসক রূপে আবির্ভূত হতে চায়। তারা এখন হয়ে গেছে পার্লামেন্ট মেম্বার নির্বাচনে। জানতে বড় ইচ্ছে করে, একজন ছাত্র কোটা বিরোধী আন্দোলন করেছে চাকরির জন্য, সে কি করে হয় রাজনীতিবিদ? সে কোথায় পেলে এত অর্থ আজকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য তার মনোনয়ন দাখিল? কোথায় থেকে তার সেই ভ্যাট ট্যাক্স দেওয়ার সামর্থ্য এলো? তা জাতি জানতে চায়, জাতি জানতে হবে। যারা চেয়েছিল শাপলা, তারা রাষ্ট্রীয় শাপলা কলিকে এনেছে। তারা যা বলবে তাই হবে, তার মানে তারা স্বৈরাচার থেকেও ভয়ঙ্কর। তারা যখন যা বলবে তাই হবে, তাদের উদ্দেশ্য এবং আদর্শ জাতিকে বিপর্যস্ত করা, বিধ্বস্ত করা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আজকে যে সকল নাবালক মনোনয়ন দাখিল করছে, তাদের আয়ের উৎস কি? দুর্নীতি দমন কমিশনের উচিত তাদের আয় খতিয়ে দেখা। তাদের যারা আয়কর রিটার্ন দাখিল করেছে, তারা মনোনয়ন দাখিল করেছে, তাদের আয় ব্যয় হিসাব দেখা। একজন ছাত্র কি করে এত টাকার মালিক হয়, কি করে সংসদ নির্বাচন করে, তা জাতি জানতে চায়। তারা রাজনৈতিক সবক দিচ্ছে আজ। তারা রাজনীতির কি বুঝে? তাদের রাজনৈতিক পরিধি পরিসীমা কি? কোটা বিরোধী আন্দোলন থেকে রাজনীতিবিদ হওয়া যায়? কোটা বিরোধী আন্দোলন থেকে সংসদ সদস্য হওয়া যায়? কোটা বিরোধী আন্দোলন থেকে কোটিপতি হওয়া যায়? তাহলে তো ভবিষ্যৎ দ্বারা একই সূত্রে আবদ্ধ হবে জাতি। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থেকে যারা রাজনীতিতে এসেছে এবং পরবর্তী সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করেছে, তাদের প্রত্যেকের আয় ব্যয় হিসাব দেখা হোক। 1971 সালে যারা এদেশে মুক্তিযুদ্ধের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযোদ্ধা হিসাবে খ্যাতি অর্জন করেছে, সময়ের পরিক্রমায় তাদেরও আয় ব্যয় হিসাব, তাদেরও কর্মের মূল্যায়ন হয়েছে। তদ্রূপ যারা কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল, বর্তমানে তাদের আয় ব্যয় কর্মের মূল্যায়ন করা হোক আইনগত প্রক্রিয়ায়। এটাই প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।